আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ওয়াইটিবি স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কথা বলতে চাই। আমরা এর আগের ভিডিওতে আসলে স্কলারশিপের সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়ে কথা বলেছি। শুরু করতে চাই, এই স্কলারশিপের জন্য আসলে আপনার কি কি পেপারস দরকার হবে। আমি সব ইনফরমেশন সামনে নিয়ে বসেছি, ইনশাল্লাহ কিছুই মিস হবে না। প্রথমত হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। এখন যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিবেন, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনি আপনার ন্যাশনাল আইডি কিংবা আপনার বার্থ সার্টিফিকেট দিয়েও শুরু করতে পারেন। এরপরে হচ্ছে আপনার রিসেন্ট পাসপোর্ট ছবি লাগবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেকটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা প্রোফাইল খুলে সেই প্রোফাইলে ইনফরমেশন প্রোভাইডের মাধ্যমে করতে হয়। এরপরে হচ্ছে আপনি যে ডিগ্রিতে আসছেন তার আগের আপনার যে ডিপ্লোমা কিংবা হচ্ছে ন্যাশনাল এক্সামের সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি, এইচএসসি কিংবা অনার্স, মাস্টার্স, যেই আপনার সার্টিফিকেট গুলোই আছে সেই সার্টিফিকেট গুলোর অ্যাটেস্টেড একটা কপি আপনাকে ওয়েবসাইটে প্রোভাইড করতে হবে। এরপরে আসি হচ্ছে আপনার ফুল একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আপনার এসএসসি, এইচএসসি ট্রান্সক্রিপ্ট হতে পারে, অনার্সের কিংবা মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট হতে পারে, সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে আসি হচ্ছে আপনার লেটার অফ ইন্টেন্ট। অ্যাপ্লিকেশনের একদম কি একটা ভ্যালু কিন্তু বহন করে আপনার লেটার অফ ইন্টেন্ট। তার কিছু স্কলারশিপের ক্ষেত্রে লেটার অফ ইন্টেন্টের সিস্টেমটা হচ্ছে তারা আপনার সাবজেক্টের উপরে ডিপেন্ড করে তাদের ওয়েবসাইটে আপনি যেখানে প্রোফাইল তৈরি করেছেন সেখানে 2 কিংবা 3টা প্রশ্ন প্রোভাইড করে। সেই প্রশ্নের অ্যান্সার হিসেবে আপনি লেটার অফ ইন্টেন্টটা লিখতে পারেন। এরপরে আসি হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এই রেকমেন্ডেশন লেটার নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। একদম সহজ ভাষায় যদি বলি তাহলে প্রথমত হচ্ছে আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউশনের একটা রেকমেন্ডেশন লেটার কিংবা টেস্টিমোনিয়াল আপনি প্রোভাইড করতে পারেন। এবং সেকেন্ডলি যে একাডেমিক ফিল্ডে আপনি আসছেন সেই একাডেমিক ফিল্ডের যদি কোনো ফ্যাকাল্টি মেম্বার কিংবা একাডেমিশিয়ানের পক্ষ থেকে আপনার রেকমেন্ডেশন লেটার নেওয়ার সুযোগ হয় তাহলে সেটা আপনার সিলেকশন প্রসেসকে অনেক সহজ করে দিবে। এরপরে আসি হচ্ছে রিসার্চ প্রপোজাল নিয়ে। যারা পোস্ট গ্রাজুয়েট কিংবা পোস্ট ডক্টরেটের জন্য আসছেন কিংবা পিএইচডির জন্য আসবেন তাদের কিন্তু অবশ্যই রিসার্চ প্রপোজাল দরকার। একটা স্পেসিফিক যদি প্রজেক্ট আপনি তাদেরকে প্রোভাইড করতে পারেন তাহলে আপনার সিলেকশন প্রসেসটা অনেক সহজ হয়ে যায়। লেটার অফ ইন্টেন্ট এবং রিসার্চ প্রপোজালটাকে কিভাবে লিখতে হবে এই বিষয়ে যদি আপনারা আরো ইলাবোরেটেড ইনফরমেশন চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ছোটখাটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আসি হচ্ছে বিভিন্ন সার্টিফিকেট নিয়ে। আপনি যদি ইংলিশ ভাষায় পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, যেটা আইএলস হতে পারে, টয়েফল হতে পারে, তারা আইএলসটাকে প্রেফার করে। এরপরে আসি হচ্ছে আপনার যদি তার্কিশ কোনো প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে, আপনি A1 A2 যদি তার্কিশ নিয়ে থাকেন কোথাও থেকে তাহলে সেই সার্টিফিকেটটাও অবশ্যই প্রোভাইড করবেন। এরপরে আসি হচ্ছে আপনার কো কারিকুলার সমস্ত অ্যাক্টিভিটির সার্টিফিকেট নিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন এবং সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন, শুধু সেই সার্টিফিকেট গুলোই প্রোভাইড করতে পারবেন, আসলে বিষয়টা তা না। আপনি যদি যে কোনো সেমিনারে পার্টিসিপেট করে থাকেন, কোনো ওয়ার্কশপে পার্টিসিপেট করে থাকেন কিংবা যে কোনো কম্পিটিশনে, হ্যাঁ আপনি কোনো পজিশন নেননি কিন্তু আপনার একটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট আছে, আপনি সেই সার্টিফিকেটটাও কিন্তু প্রোভাইড করতে পারবেন। এবং চেষ্টা করবেন একটা বিষয় খেয়াল করার, এখানে প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য একটা ডেসক্রিপশন বক্স তারা প্রোভাইড করে, কারণ আমাদের তো অনেক সময় বাংলাতেও অনেক সার্টিফিকেট থাকে, তো সেই সার্টিফিকেটের ইম্পর্টেন্সটাকে বোঝানোর জন্য মূলত ওই ডেসক্রিপশন বক্সটা। চেষ্টা করবেন একটু সময় নিয়ে আপনার প্রত্যেকটা সার্টিফিকেটের গুরুত্ব তাদেরকে আলাদাভাবে বোঝানোর। এবং এটা বলে নিতে চাই যে অ্যাপ্লিকেশন প্রসেসের যখন সিলেকশন পর্যায়ে চলে যায় তখন কিন্তু তারা আপনার প্রোফাইলটাকে বারবার চেক করে এবং আপনার প্রত্যেকটা ডেসক্রিপশন তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাইম চেক করে। তো আপনি যদি অনেক সুন্দর করে আপনার ডেসক্রিপশন গুলো অ্যাড করেন তাহলে এটা ডেফিনেটলি আপনার সিলেকশন প্রসেসকে অনেক হেল্প করবে। এরপরে আসতে চাই আপনি অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। টার্কিশ গভর্নমেন্টের এই তুর্কি স্কলারশিপের জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব। সেই ওয়েবসাইটে যেয়ে আপনার ঠিক ফেসবুকে কিংবা একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য যে ইনফরমেশন গুলো লাগে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে
এবং আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। সেখানে আপনাকে প্রোফাইল পিকচার হিসেবে আপনার একটা পাসপোর্ট ছবি প্রোভাইড করতে হবে, এবং এরপরে আসে হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন, ফ্যামিলি ইনকাম ইনফরমেশন। আপনার যদি এর আগে কোনো জবের এক্সপিরিয়েন্স থাকে কিংবা কোনো ভলান্টিয়ার অর্গানাইজেশনে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, আপনি সেই পেপারসগুলো সাবমিট করবেন। আপনার রেকমেন্ডেশন লেটার, আপনার লেটার অফ ইন্টেন্ট এবং কোকারিকুলার সব সার্টিফিকেট অ্যাড করার পরে এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিলেকশন। আপনি ওয়াইটিবি স্কলারশিপের ক্ষেত্রে 12টা ইউনিভার্সিটি চয়েস করতে পারেন, এবং 12টা ইউনিভার্সিটিতে আপনার ফিল্ডে আপনি যদি একটা কিংবা 2টা কিংবা 3টা সাবজেক্ট চয়েস করেন তাহলে কোনো সমস্যা নেই। আপনার প্রোফাইলের ওপরে ডিপেন্ড করে, আপনার পারফরমেন্সের ওপরে ডিপেন্ড করে তারা আপনার ভার্সিটি এবং আপনার সাবজেক্টটাকে সিলেক্ট করে দেয়। এরপরে আসি হচ্ছে আপনি যখন সিলেকশন প্রসেসে চলে গেলেন তখন তারা আসলে কি কি বিষয় খেয়াল করে। প্রথমত হচ্ছে আপনার একাডেমিক পারফরমেন্স এবং আপনার পার্সোনাল যে লেটার অফ ইন্টেন্টটা আপনি লিখেছেন, তাদের প্রশ্নটা আপনি বুঝেছেন কিনা, সেটাকে আপনি সুন্দরভাবে অ্যান্সার দিয়েছেন কিনা, আপনার মধ্যে আসলে সেই ইন্সপিরেশন, সেই মোটিভেশনটা আছে কিনা, এটা তারা খেয়াল করে। এরপরে হচ্ছে আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং লাস্টলি হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। আবারও বলি, যদি ইংলিশে পড়তে আসতে চান এই সুযোগটা তুরস্কে অনেক কম, কারণ তুরস্কের বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আসলে টার্কিশ ভাষায় পড়াশোনা হয়। খুব কম ইউনিভার্সিটিতে, খুব কম ডিপার্টমেন্টে ইংলিশ ভাষাটা তারা প্রোভাইড করতে পারে। তারপরেও আপনি যদি আপনার কোনো প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে আইএলটিএস কিংবা টফেল, অবশ্যই সেটা প্রোভাইড করে চেষ্টা করবেন ইংলিশে পড়তে আসার। এরপরে আসি হচ্ছে আপনি যখন প্রাইমারিলি তাদের অ্যাপ্লিকেশন প্রসেসের সিলেকশনে চলে আসছেন তখন তারা আপনাকে একটা ইন্টারভিউ কল করে। এই ইন্টারভিউটা নর্মালি টার্কিশ এম্বাসিতে হয়, এবং সেখানে আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করে টার্কিশ পার্সোনালও থাকে, এম্বাসি পার্সোনাল থাকে, হয়তো একাডেমিশিয়ান থাকে, তারা আপনার ইন্টারভিউটা নেয়। এই মূলত ওয়াইটিবি স্কলারশিপের ফুল অ্যাপ্লিকেশন এবং সিলেকশন প্রসেস। আবারও বলে নেই, অ্যাপ্লিকেশন পিরিয়ডটা হচ্ছে 10 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়টার মধ্যে আপনার সমস্ত ইনফরমেশন কালেক্ট করে সবকিছুর পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটটা একটা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সেখানে প্রোভাইড করবেন। অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটার সিঙ্গেল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে এখন থেকে শুভকামনা, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।